الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا وقال النبي رسول الله صلى الله عليه وسلم وكان زكريا نجارا أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر সবাই আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সে মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত আঞ্জামকে পিছে রেখে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বহু পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ পৃথিবী থেকে চলে গেছেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী পৃথিবীতে জীবিত অবস্থায় আগমন করেছিলেন। সমস্ত নবী পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে গেছেন, কিন্তু একজন নবী যিনি নবুয়ত লাভ করেছিলেন গর্ভের মধ্য থেকে, এমনকি তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু ঘটায় নাই। একজন নবী এখনো পর্যন্ত জীবিত আছে না নাই? তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের আলোচ্য বিষয় হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী।
যিনি কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে আগমন করবেন আখিরি নবীর উম্মত হয়ে। তিনি নবী ছিলেন, কিন্তু তিনি যখন পৃথিবীতে আবার দ্বিতীয়বার আগমন করবেন, তিনি নবী হয়ে আর আগমন করবেন না, তিনি আখিরি নবীর উম্মত হয়ে আগমন করবেন। আমরা সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা ওই বিষয়ের দিকে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করতে সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করার জন্য কোনো মাখলুকাতের মুকাফিক্কি নন। সমস্ত সৃষ্টি জীবের, সমস্ত সৃষ্টিকুলের মুকাফিক্কি ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ইচ্ছা পোষণ করেন সেটা তিনি করে ফেলেন। কোনো মাখলুকাতের প্রতি মুহতাজ মুকাফিক্কি তিনি নন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাধীর অধিকারী, রাজাধিরাজ, তিনি একমাত্র ক্ষমতার অধিকারী। তো সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীতে তার কুদরত বান্দাদেরকে কিছু দেখিয়ে দিয়েছেন যে আমি কত শক্তিশালী এবং আমি যা ইচ্ছা তাই করতে পারি মানুষের মুখাফিক্কি ছাড়াই। সর্বপ্রথম আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার আদি মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন কোন পিতা মাতার ওরস থেকে, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সৃষ্টি করেছেন? কুদরতি ভাবে সৃষ্টি করেছেন, কোন পিতা মাতার ওরস ছাড়াই। একজন পুরুষকে সৃষ্টি করেছেন পিতা মাতার ওরস ছাড়াই। এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন কোন পিতা মাতার ওরস সহ, নাকি পিতা মাতার ওরস ছাড়াই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের শক্ত হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী অথবা পুরুষ মহিলার ওরস ব্যতীত যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে সক্ষম, এটা মানুষদেরকে জানিয়ে দিলেন যে আমি স্বামী স্ত্রী এবং স্ত্রী পুরুষ সব ব্যতীত আমি মানুষকে সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় আমাদের ভিতরে ভুল প্রচলন আছে, সেটা হলো আমরা সবাই বলে থাকি যে যার যার স্ত্রী তার তার স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছে। আমরা বলে থাকি যে আমার স্ত্রীর আমার বাম পাশের হাড় থেকে সৃষ্টি করেছে, আপনার স্ত্রী আপনার বাম পাশের হাড় থেকে সৃষ্টি করেছে। এটা হলো ভুল ধারণা, ভুল চিন্তা। এটার আসল ব্যাখ্যা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পুরুষ, সমস্ত পুরুষের সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত স্বামীর সর্বপ্রথম স্বামী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত মহিলার সমস্ত স্ত্রীর সর্বপ্রথম স্ত্রী বা সমস্ত মার সর্বপ্রথম মা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের হাড় থেকে সৃষ্টি করেছে। এটাই হলো আসল মাকসাদ, যে সমস্ত নারী কুলের সৃষ্টি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পুরুষের বাম পাশের হাড় থেকে। আর সমস্ত পুরুষের পিতা মাতার ওরস ছাড়াই একজন পুরুষ হলো আদি পিতা, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার ওরস ছাড়াই, পিতা মাতা বিহীন আরেকজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিবাহ শাদী এখনো হয় নাই, কোনো কিছুই হয় নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করবেন, পালবেন, প্রতিপালিত করবেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল হান্না, পিতার নাম ছিল ইমরান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল বাইতুল মুকাদ্দিসের ইমাম, বর্তমান ফিলিস্তিনে অবস্থিত। ইমরানের স্ত্রী হান্না মারিয়ামের মা, তিনি নিয়ত
করলেন যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে, যে সন্তান আমার গর্ভে আসবে, আমি এই বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে দিলাম। আমার গর্ভে যেই সন্তানই আসুক না কেন, বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মান্নত করে দিলাম। পৃথিবীতে আসার সাথে সাথে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। পর্যায়ক্রমে গর্ভে সন্তান আসলো, সন্তান প্রসব হলো। সন্তানটা হলো কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হলেন। ইমরানের স্ত্রী হান্না, তিনি চিন্তা করলেন, আমার তো কন্যা সন্তান হয়েছে, আমি কন্যা সন্তান মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে কিভাবে আমি তাকে ওয়াকফ করব, খাদেম হিসেবে নিয়োগ করব? সে তো মহিলা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না, তুমি চিন্তা করো না, তোমার গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, অন্যান্য পুরুষ থেকেও তোমার এই মহিলা সন্তান অনেক দামি। সুবহানাল্লাহ, অনেক দামি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে যখন বালেগ হলেন, তাকে বাইতুল মুকাদ্দাসে রেখে আসা হলো। বাইতুল মুকাদ্দাসের বর্তমান ফিলিস্তিনে অবস্থিত, তিনি সেখানে অবস্থান করতেছেন। বাইতুল মুকাদ্দাস যখন মানুষ থাকতো না, সকলে নামাজ পড়ি